রাধে রাধে বন্ধুগণ। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক 37 থেকে 38। যদ্যপতেন পশ্যতি লোভপতশ্চেতস কুলক্ষয়কৃত দোষং মিত্রদোহে চ পাতক কথং ন যেতস্যাবি পাপাদস্মাতি বর্তুতম কুলক্ষয়কৃত দোষং পাপ্যস্যাদি জনার্দন। অর্থাৎ, হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? এর তাৎপর্য, যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই সম্বন্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখল যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতির উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত্র থাকতে মনস্থির করেছিলেন। তো বন্ধুগণ, এটাই ছিল আমাদের বিষাদ যোগে 37 থেকে 38 নম্বর শ্লোক। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।